আরে ফাটা, হ্যাঁ তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, যখন থেকে আমি আসি তখন থেকে তোর মুখটাকে আমি দিকে যাচ্ছি বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন বলতো? হ্যাঁ, তোর কি হয়েছে বলবি তো আমাকে নাকি? আর নেওয়া কি বলবো? হ্যাঁ, নেওয়া বাড়া মুহূর্তে বুঝলি তো অবহেছে নেওয়া। হ্যাঁ, তোর আবার কি হলো রে? হ্যাঁ, বলবি তো আমাকে নাকি? আর কি বলবো নেওয়া? হ্যাঁ, জবের থেকে বেড়া নতুন চাল পড়েছি না বাংলার। হ্যাঁ, সেদিন থেকে আমার মুহূর্তে নেওয়া অব হয়েছে বুঝলি তো। কেন কি হয়েছে বল আমাকে? নেওয়া হ্যাঁ, এতদিন হয়ে গেল বাল একটা বার মেয়ে আমি পতাতে পারলাম না নেওয়া। হ্যাঁ, দেখলি তো নেওয়া। হ্যাঁ, এরকম করে আমাদের দিনগুলো তুলে যাচ্ছে নেওয়া। হ্যাঁ, কবেই নেওয়া একটা মেয়ে পতাবো বলতো? তুই হাসালি বুঝলি তো হাসালি। হ্যাঁ, তুই নাকি পটাবি মেয়ে? হ্যাঁ, কি বললি তুই ভাই? হ্যাঁ, নেওয়া আমি মেয়ে পতাতে পারি না নাকি? হ্যাঁ, আরে না না, হ্যাঁ আমরা তখন ছোট আছি বুঝলি তো। হ্যাঁ, আমাদের থেকে আবার কি পড়বি বলতো? হ্যাঁ, আমরা তো এখন বাচ্চা আছি। বোকাদা, হ্যাঁ তুই বেড়া বাচ্চা দেখতে পারিস না। হ্যাঁ, কিন্তু আমি বেড়া বাচ্চা নই নেওয়া। হ্যাঁ, রাতে বেড়া নেওয়া একেবারে থাকাই দেয় না নেওয়া। হ্যাঁ, বেড়া কেমন নেওয়া লাগে বেড়া, একা একা বেড়া ভালো লাগে না নেওয়া। তুই হাজারে বুঝলি তো। হ্যাঁ, কি বলিস এসব কথা? হ্যাঁ, একা একা থাকতে পারিস না রাত্রে বেলা? হ্যাঁ, বেড়া আমি তো আমার মার সাথে শুই নেওয়া। আমি তো আমার মার সাথে তুই না। হ্যাঁ, আমি আমার দাদুর সাথে তুই বুঝলি তো। হ্যাঁ, মার বাবা নেওয়া এখনো বেড়া একসাথে বেড়া ছই। হ্যাঁ, নেওয়া কিন্তু আমার তো বুঝে বুঝলি তো। হ্যাঁ, এরকম করে আর একা একা থাকা দেয় না নেওয়া। ও এই ব্যাপার। হ্যাঁ, তাহলে বেড়া আর কি করে যাবে? হ্যাঁ, তুই তাহলে বিয়ে করে নে নেওয়া। হ্যাঁ, বেড়া বিয়ে করে নি নেওয়া। হ্যাঁ, বেড়া বিয়ে করতে তাহলে কি আমাকে বিয়ে করবি না? হ্যাঁ নেওয়া। হ্যাঁ, বেড়া কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার মধ্যে নেওয়া আবার বাড়ি থেকে আমার বিয়ে দিবে। হ্যাঁ নেওয়া, তাই জন্য তো বলছি বেড়া এখন আর বিয়ে করে কি করবি? হ্যাঁ, লেওড়া এখন আমরা ছোট আছি, একটু বেড়া এনজয় করি। হ্যাঁ, খেলাধুলা করি। এই সময় তো আমাদের খেলাধুলা করার টাইম নাকি? ওইটাই তো না থাকতো তো না এসব কথা। হ্যাঁ, বেড়া ওই খেলাধুলার সিস্টেম না লেওড়া ওসব আগে ছিল, এখন বেড়া আর খেলাধুলা করার টাইম নেই বুঝলি তো। হ্যাঁ, এখন বেড়া মেয়ে পতাতে হবে নেওড়া। হ্যাঁ, তুই কিছু খবর টবর দেখিস কিনা দেখিস? হ্যাঁ, নেওড়া দেশের মধ্যে নেওড়া মেয়ে বেড়া সৎ পড়তেছে নেওড়া। হ্যাঁ, বেড়া আমার কি বেড়া বিয়ে করতে পারবো কি না পারবো বলতো? হ্যাঁ, তাই জন্য বেড়া হ্যাঁ আগে বাগে একটা মেয়েকে পথে রাখতে হবে বুঝলি তো। হ্যাঁ, এরকম করে থাকা যাবে না। আরে ওসব কথা ছাড় না। হ্যাঁ, এখন এবার মেয়ে চক্রে পড়িস না বুঝলি তো। হ্যাঁ, আপনি এবার আমাদের কপালে মেয়ে জুটবে বুঝলি? নেওড়া হ্যাঁ, এখন যদি এবার মেয়ে পদিয়ে না নাকি না নেওড়া। হ্যাঁ, তোর বাদ বাকি এবার ঝুনো নিয়ে যাবে নেওড়া। হ্যাঁ, তারপরে তুই মেয়ে পাবি না বুঝলি? আচ্ছা বুঝতে পারছি বুঝলি তো। হ্যাঁ, তাই জন্য তোর মনটা এরকম হয়েছে। হ্যাঁ নেওড়া, তাই জন্য আমার মনটা এরকম হয়েছে বুঝলি তো। হ্যাঁ, বেড়া কোনো বেড়া মেয়ে আমার দ্বারা পদ না বুঝলি তো। এখানে না থেকে যা পার্কে টার্কে একটু ঘোরাঘুরি করে আয়। 5 টাকার টিকিট কেটে একটু পার্কের ভিতর ঢুকে ঢুকে একটু মেয়েটাকে দেখ, প্রবোজ টোবোজ কর, তাহলে তো মেয়ে পড়বে নাকি? এরকম করে থাকলে কি আর মেয়ে পড়ে বলতো? পোতাতে তাহলে তোর পড়বি না। হ্যাঁ নেওয়া মেরে না বেড়া দুটো দিয়ে খাল করে দিবি গালটাকে। আরে মেয়ে পড়া দেখলে কি এত ভয় করলে চলে বলতো? হ্যাঁ, বেড়া সাহস করে যাবি বুঝলি তো। হ্যাঁ, একটা গোলাপ ফুল নিয়ে যাবি, সাহস করে মেয়েটাকে প্রবেশ করবি, যেটাকে তোকে ভালো লাগবে। না না না, ওসব আমি তোর কথা শুনে আমি যাবো না বেড়া। হ্যাঁ, বেড়া মেরে বেড়া খাল করে দিবি না। হ্যাঁ, তারপর বেড়া বাপকে এসে বেড়া কমপ্লেন করবে, তারপর আমার দিবে বেড়া সেটাতে ভেঙে আমার। তাহলে বেড়া তোর দ্বারা বুঝলি তো মেটে পড়বে না। হ্যাঁ, বেড়া তুই এত ভয় খাস তাহলে কি তোর দ্বারা কি মেটে পড়ে? হ্যাঁ, নেওয়া অন্য যদি বেড়া পদ্ধতি আছে তাহলে বেড়া আমাকে বল। হ্যাঁ, বেড়া এরকম করে হবে না নেওয়া আমার দ্বারাই। আর আবার কি পদ্ধতি আছে রে? হ্যাঁ, আর তো কোনো পদ্ধতি দেখছিস না সামনে বুঝলি তো। হইতে নেওয়া। হ্যাঁ, তোর হিংসা হচ্ছে নেওয়া। হ্যাঁ, আমি মেয়ে পদ্ধতি দেখি তোর কি হিংসা হচ্ছে নেওয়া? হ্যাঁ, বেড়া তুই তো বেড়া পদ্ধতি দিবি না নেওয়া, আমাকে বেড়া তুই সেট করে দিবি বুঝলি তো। হ্যাঁ, তোর পিছনে আর আমি কোনদিন ঘুরবো না নেওয়া। হ্যাঁ, একটা বেড়া ভালো বুদ্ধি দিতে পারিস না নেওয়া। হ্যাঁ, আরে এসব কথা কি বলছিস? আমি তোর বন্ধু। হ্যাঁ, আমি তোকে খারাপ বুদ্ধি দিতে পারি বলতো? নেওয়া হ্যাঁ, ভজৌরি কীর্তন নেওয়া নেওয়া বড় ভালো হয়ে গেছে নেওয়া তোটা। হে মা, হ্যাঁ এখানে আমি কোথায় এসে বললাম? হ্যাঁ, আমি তো দেখছি বাড়ি রাস্তাটা ভুলে গেছি। হ্যাঁ হে কি রে? হ্যাঁ, তোর আবার কি হলো? হ্যাঁ, একটু আগে তো বেড়া তুই একটু মুখটা বেড়া বাংলা বাচ্চার মতন হয়ে থাকছিস। হ্যাঁ, বেড়া এখন আবার তোর কি হলো? হ্যাঁ, বেড়া দাঁত বের করে বেড়া আসছিস তুই। ওই দেখ না একটা মেয়ে নেওয়া। এ কি রে? এ তো সত্যি সত্যি একটা মেয়ে। এই বাবা এখন কি করি? হ্যাঁ, বাড়ি রাস্তা খুঁজে পাচ্ছি না, এখন আমি বাড়ি যাবো কেমন করে? হ্যাঁ, এই তো এখানে দুটো ছেলে বসে আছে, ওদেরকে জিজ্ঞেস করি তো। হ্যাঁ, এই নেওয়া হ্যাঁ আমাদের দিকে আসছে। চুপ থাক লাউড়া। হ্যাঁ, বেশি কথা বলিস না, আসতে দে আগে কি বলে শুনি। আচ্ছা দাদা, হ্যাঁ বললাম কি বালছিরা ক্লাবটা কোন দিকে বলো তো? কেন বালছিরা ক্লাবের নিয়ে কি সমস্যা? হ্যাঁ, না মানে আমার বাড়িটা আমি খুঁজে পাচ্ছি না তো। হ্যাঁ, ওই বালছিরা ক্লাবের পিছন দিকে আমাদের বাড়ি যেত। আমি একটু ঘুরতে বেরিয়েছি তো, তাই একটু ঘুরতে ঘুরতে আমি ভুলে গেছি যে কোন দিকে যাবো। আপনাকে তো চিনতে পারলাম না ঠিক। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় বলুন তো? না মানে আমাদের বাড়ি তো অনেক দূরে। আমরা এখানে আসি তো, আমার বাবা পুলিশের চাকরি করে, তাই জন্য এখানে আমরা সবাই আসি। এখানে থাকি তো, বালছিরা ক্লাবের পিছন দিকে আমরা থাকি, ওইখানে আমরা পোস্টিং পেয়েছি। আরে তো দূর নেওয়া। হ্যাঁ, বড় বড় পুলিশের মেয়ে নেওয়া। হ্যাঁ, বড় একে দেখতে বড় পতা দেবে মালটাই বড় সেই সুন্দর দেখতে দেবে। হ্যাঁ দাদা, আপনারা কি জানেন হ্যাঁ বালছিরা ক্লাবটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ জানি তো। ওই যে ওইদিকে যাও, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ না, ওইদিকে তার উল্টো দিকে যাও। ও অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আপনাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দেবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ওসব তুমি চিন্তা করো না। ঠিক আছে তুমি যাও, তোমার বাড়ি বালছিটা গ্রামের পিছন দিকে পড়েছে তো। ঠিক আছে তোমার আমি খবর তোমার রাখবো। আচ্ছা দাদা, ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি যাও যাও যাও। আচ্ছা বললাম কি তোমার নামটা কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম ময়না। ও কত সুন্দর তোমার নাম, তাই না? হ্যাঁ, তোমার নাম ময়না। হ্যাঁ, আমার নাম ময়না। বললাম কি তুমি আমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, কেন হতে পারি না, অবশ্যই হবো। আচ্ছা ঠিক আছে তুমি এখন দাও। ঠিক আছে, তোমার আমি খবর পরে নিবো। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ, বাড়িটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি খুঁজে পাচ্ছি না তো, আমি নতুন এসেছি এই এলাকায়, তাই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখন তুমি দিতে পারবে তো নাকি? হ্যাঁ, না আমরা দিয়ে আসবো তোমাকে? না না, আর দরকার নেই। ঠিক আছে আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে দাও। আচ্ছা বোন, ঠিক আছে তুমি যাও। হ্যাঁ, ভালো করে যেও। আচ্ছা দাদা, ঠিক আছে। যাক বাবা, ছেলেদেরকে বললাম তাই জন্য আমাকে একটু হেল্প করলো। হ্যাঁ, একটু যাই তাদের বাড়িতে, আর কোনোদিনও বেরোবো না এরকম করে। বুঝলি তো বন্ধু? হ্যাঁ, বড় মালদা বড় হেভি দেখতে নেওয়া। হ্যাঁ, বড় এই মালটাকে বড় পতা দেবে বুঝলি তো। হ্যাঁ, কি বলিস রে? হ্যাঁ, তুই পুলিশের মেয়েকে পড়াবি? হ্যাঁ, আরে দূর বড়। হ্যাঁ, বড় পুলিশের মেয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, বড় মাল তো মালে হয় নাকি না? হ্যাঁ, আমি কিন্তু এই ব্যাপারে নেই বুঝলি তো। হ্যাঁ, তুই কি করিস কর বুঝলি, আমি চলে যাচ্ছি এখান থেকে।
দূর বল তুই যাই যা নেওয়া এখান থেকে বাড়া, এত বড় তুই ভয় পাচ্ছ? হ্যাঁ ভাই আমি ভয় পাই, আমি চললাম। ঠিক আছে তুই যা, আমি যাই ওর পিছনে পিছনে একটু দেখি তো বাড়া কি ও কি ওর ঠিকানা। হ্যাঁ তুই যা, আমি চলে যাচ্ছি ভাই বাড়িতে। বিতু কোথাকার যা বাড়া, তুই এখান থেকে তো চলে যা, নেওয়া কোন দিন মেয়ে পড়তে পারবি না। হ্যাঁ ভাই আমি জানি তোর বুকে সাহস আছে, তুই যা ভাই, আমি যাবো না বাড়া। হ্যাঁ এমনিতে পুলিশের মেয়ে বুঝলি তো, হ্যাঁ জেলের ভাত খাওয়াবে না আমাদেরকে। নেওয়া তো বিতু কোথাকার বাড়া, যা নেওয়া এখান থেকে চলে যা। আমি নেওয়া একটু দেখি না, হ্যাঁ ওর বাড়িতে বাড়া কি কি থাকে বাড়া, কি কি বাড়া একটু ডিটেলস দিতে হবে না। হ্যাঁ প্রেম করতে গেলে বাড়া দেখতে পারা একটু ছদুরতে পারা কত তারার পুলিশ। যা ভাই আমি চলে যাচ্ছি বাড়িতে ভাই। হ্যাঁ বললাম না তুই যা নেওয়া, হ্যাঁ আমি একা চলে যাচ্ছি যা। কি গো এরকম করে কি থাকবে? হ্যাঁ নতুন জায়গায় তুমি পোস্টিং পেয়েছো, কিসের একটু মুখটা তোমার ভালো হওয়া দরকার, এরকম করে এখানে বসে আছো বলো তো? হ্যাঁ যাও একটু বাজারে যাও, বাজার টাজার করে নিয়ে এসো যাও। হ্যাঁ বাবা এরকম করে না থেকে যাও না, একটু বাজারে যাও, বাজার টাজার করে নিয়ে এসো। আর বাবা হ্যাঁ আজকে কিন্তু আমি পাড়ার মাংস খাবো, ঠিক আছে তো? একটু মাংস নিয়ে এসো তো। আর কি বলবো গিন্নি, হ্যাঁ এরকম জায়গায় এসে আমি তো ফেসে গেলাম। হ্যাঁ এখানে যা গরম, হ্যাঁ এরকম গরমে কি থাকা যায় বলো তো? হ্যাঁ কি একটা ভালো চাকরি পেয়েছি, হ্যাঁ যেখানে সেখানে পোস্টিং করে দেয়, এরকম করে কি থাকা যায় বলো তো? আর কি করবে গো? হ্যাঁ তোমার এখন পুলিশের চাকরি পেয়েছো তুমি, হ্যাঁ যে তোমাকে যেখানে পোস্টিং এ পাঠিয়ে দিবে সেখানে তো তোমাকে যেতে হবে নাকি? এরকম করে মন করে থাকার কোনো কারণ নেই বুঝলে তো? যাও একটু বাজার করে নিয়ে এসো যাও। হ্যাঁ বাবা আমার খুব ভালো লেগেছে বুঝলি তো, জায়গাটা খুব আমার খুব ভালো লেগেছে, একটু গরম হলেও চাপ নেই কিন্তু খুব ভালো বুঝলি তো, এখানকার ছেলেমেয়েগুলো খুব ভালো। আর কি করা যাবে, হ্যাঁ এখানে 6 মাস থাকতে হবে, 6 মাসের জন্য পোস্টিং এখানে পাঠিয়েছে, কবে যে নিজের বাড়িতে যাবো কি জানি গিন্নি। হ্যাঁ বললাম তো গো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, হ্যাঁ এখানে আমরা খুব ভালো থাকবো বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ ভালো থাকলে থাকো, না না থাকলে না থাকো, আর কি করা যাবে বলো? বালের চাকরি আর কি করা যাবে, এরকম করে থাকতে হবে আমাদেরকে 6 মাস, তারপরে কবে দেবে আমি আমার নিজের বাড়িতে যাবো। বাবা ও বাবা তুমি শুধু শুধু টেনশন করছো বুঝলি তো, যাও না বাবা বাজারে যাও, আমাকে খুব ভোগ হচ্ছে বাবা, একটু তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়ে আসো না। মা তো রান্না বসায়নি এখনো, হ্যাঁ তারপর রান্না বসাবে, তুমি কবে বাজার থেকে শাকসবজি নিয়ে আসবে তারপরে মা রান্না বসাবে। হ্যাঁ গো হ্যাঁ যাও যাও, নতুন সংসার এখানে করতে হবে তো নাকি? হ্যাঁ আর কি করা যাবে, তাহলে একটু বাজারটাই দিয়ে আসি, আর তো কিছু করার নেই নাকি? হ্যাঁ হ্যাঁ যাও 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 বাজারটা করে নিয়ে এসো তো, বেশি আবার চিন্তা করো না বুঝলি তো। কিন্তু গিন্নি আমি ভাবছি এত গরমে এখানে থাকবো কিরকম করে বলো তো? হ্যাঁ না কোনো এসি দিয়েছে, শুধু এখানে একটা বিছানা দিয়েছে আর একটা ফ্রিজ দিয়েছে, এরকম করে কি থাকা যায় বলো তো? একটা তো ফ্যানটা নেই ব্যবস্থা করে দেয়নি নাকি আমাদের অফিসারগুলো? হ্যাঁ গো ওসব তুমি চিন্তা করলে তো 6টা মাস তো 6টা মাস যাবে না, আমরা কোনো রকম থেকে থাকবো এখানে বুঝলি তো। হ্যাঁ আর একটা ফ্যানের দাম কত বলো তো? 2-3 হাজার টাকা হবে, একটা ফ্যান নিয়ে আসো না। হ্যাঁ সরকার থেকে তো এমনিতে আমাদের বেতন দেয় 20,000 টাকা করে, তার মধ্যে সংসার চালানো, তার মধ্যে টাকা পাচ্ছ না, আবার ফ্যানটা নিয়ে আসবো, এখানে তো আমাদের টাকাটুকু সব শেষ হয়ে যাবে কিনি। হ্যাঁ গো এত কিপটেমি করলে চলে বলো তো? হ্যাঁ যাও বাজারটা নিয়ে এসো তো, এরকম করে আর থেকো না বলছি কিন্তু। আর বাবা আমি কি বলছি, হ্যাঁ তুমি আমার জন্য আসার সময় একটা নীল পালিশ নিয়ে আসো তো বাবা, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে আমি একটু যাই বাজারে যাই। আর গিন্নি তোমার কিছু লাগবে না? হ্যাঁ তুমি তো কিছু বললে না, তোমার কিছু কি কিছু লাগবে বলো তো? না না গো আমার কিছু চাই না বুঝলি তো, তুমি আমাকে যা দিয়েছো তাই আমার শান্তি, আমার আর অন্য কিছু চাই না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারে চললাম। বলছিলাম মা ময়না তুমি এখানে একটু বসে থাকো, ঠিক আছে তো? আমি একটু আসি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে তুমি আসো, আমি এখানে একটু বসে একটু খেলাধুলা করি, ঠিক আছে তো মা? আচ্ছা 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 ঠিক আছে মা, এখানে তুই বসে থাক। এই নেওয়া চলে যাচ্ছি না, হ্যাঁ বালছিরিয়া ক্লাবের বেড়া সেই বেড়া ছাদ দিকে নেওয়া ওদের বাড়ি। হ্যাঁ নেওয়া একটু দেখে দেখি তো নেওয়া, হ্যাঁ কি দিত বেড়া নামটা বলেছিল, দূর নেওয়া বেড়া, হ্যাঁ বেড়া কি নামটা বলছিল নেওয়া এখানে? হ্যাঁ নেওয়া, হ্যাঁ মনে পড়েছে নেওয়া, হ্যাঁ ময়না নেওয়া আমার মাল নেওয়া। হ্যাঁ ময়না ও ময়না বাড়িতে আছো? কি এসেছে রে মা? হ্যাঁ তোর আবার নাম ধরে দেখছে এখানে, তো আজকে আমরা নতুন পোস্টিং আসলাম। হ্যাঁ তোর সাথে আবার কারোর সাথে কথা হয়েছে নাকি? আমার সাথে আবার কার কথা হলো? হ্যাঁ মা হ্যাঁ আমি একটু ঘুরতে গেছিলাম মা, আজকে আমি হারিয়ে যেতাম, ওই ছেলেটা আমাকে রাস্তা দেখিয়েছিল। বলিস কি মা? হ্যাঁ কে সেই ছেলেটা? এই ভিতরে ডাকতো। হ্যাঁ হ্যাঁ আছি ভিতরে আসো। বলতে কি নেওয়া, হ্যাঁ আতে নেওয়া মনে হচ্ছে নেওয়া আজকে পুঁতে দেবে মালটা। হ্যাঁ বড় একটু দায়িত্ব বড় ঘরের দিকে নেওয়া তিনটি পেরেছে ময়না, হ্যাঁ আমাকে তিনটি পেরেছে তো, ওই দিয়ে আমি তোমাকে দিয়ে ওইখানে আমি রাস্তাটা দেখালাম বাড়ির রাস্তাটা, আমি মানে আমি আমার নাম ফাতা। কেন চিনতে পারবো না বলো তো? হ্যাঁ তুমি তো আমার উপকার করেছো, আসো এখানে বসো। না না বথা দেবে না, বললাম কি আজকে আমি তোমার খবর নিতে আসলাম বুঝলে তো। হ্যাঁ পরে তোমার সাথে দেখা হবে, আমি এখন তাই। এ কি বাবা? হ্যাঁ তুমি এসেই চলে যাবে? হ্যাঁ বসো, চাটা কিছু খেয়ে যাও। না না কাকিমা না আমি চাটা কিন্তু খাই না, আমি বাড়িতে যাবো, নাহলে আমার দাদু আমার জন্য চিন্তা করবে। আচ্ছা তোমার বাড়িটা কোথায় বাবা? আমার বাড়িতে তোমাদের বাড়ি থেকে একটু দূরে, তোমাকে আমি পরে নিয়ে দেবো আমার বাড়িতে, ঠিক আছে তো কাকিমা? এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, এখন যদি না বসো ঠিক আছে, আরেকদিন অন্য দিন আসো, ঠিক আছে তো? হ্যাঁ কাকিমা ঠিক আছে আসবো আবার আসবো তো, তাহলে মানে আমি যাই। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে। বুঝলি তো ময়না, হ্যাঁ ছেলেটা খুব ভালো রে। হ্যাঁ মা হ্যাঁ খুব ভালো তো, আমাকে বাড়ির রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে আমি এখন যাই, ঠিক আছে তো? তুই এখানে বসে থাক। আচ্ছা মা আচ্ছা ঠিক আছে তুমি যাও।